বিরতির পর স্বাগত। একাধিক ট্রেন বাতিল হয়েছে, অর্থাৎ ভারত বাংলাদেশের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। ট্রেন বাতিলের কথা জানিয়ে দিল পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। কি কারণে বাতিল হয়েছে ট্রেন, কি বলছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ, সে বিষয়ে বিস্তারিত জানবো। কি বলছেন শোনাবো। নমস্কার। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশে ঈদ উল আহা উদযাপন উপলক্ষে কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট এবং কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেসের পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ঢাকা ক্যান্টনমেন্ট কলকাতা মৈত্রী এক্সপ্রেস 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ ও 22শে জুন বাতিল থাকবে। অপরদিকে কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ অর্থাৎ 22শে জুন এই পরিষেবাগুলি বাতিল থাকছে। এছাড়া কলকাতা থেকে খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেসের পরিষেবা 16 এবং 20শে জুন বাতিল থাকছে। ধন্যবাদ। আপনারা শুনলেন ইস্টার্ন রেলওয়ে সিপিআরওর বক্তব্য। তিনি তুলে ধরেছেন যে ইতিমধ্যে ভারত বাংলাদেশের চলাচলকারী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তাতে কতটা প্রভাব পড়বে যাত্রীদের মধ্যে, যারা ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে বা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার কথা রয়েছে, তাদের উপর কতটা প্রভাব পড়বে সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই ভারত বাংলাদেশের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, কতটা প্রভাব পড়তে চলেছে যাত্রীদের মধ্যে? দেখো, কয়েকদিন আগে শিয়ালদা লাইনে কাজ চলছিল এবং তার কারণে কিন্তু একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছিল, বাতিলের ঘোষণা দেওয়া হয়েছিল। আর তার রেশ কাটতে না কাটতেই আবারও রেল দপ্তরের পক্ষ থেকে একেবারে তোমার বিবৃতি দেওয়া হলো, ঘোষণা করা হলো রেল বাতিলের খবর সংক্রান্ত বিষয়। এবং তাতে করে যাত্রী দুর্ভোগ পড়তে হতে চলেছে সে কথাই কিন্তু মনে করছে এখন বিরাট অংশের একটা জনগণ। বিশেষ করে দেখো, ট্রেন বাতিলের যে ঘোষণা দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে, সেটা অবশ্যই বাংলাদেশ রেলের কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে এবং তারা রীতিমতো বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছেন যে আগামী দিনে যেহেতু ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদ উল আজহা রয়েছে, তাই সেই ঈদ উল আজহাকে কেন্দ্র করে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হচ্ছে বা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। এমনিতেই গত কয়েকদিন ধরে, যেটা তোমাকে বলছিলাম, যে শিয়ালদা ডিভিশন সেখানে একটানা কয়েকদিন ধরে ট্রেন বাতিল ছিল, তার ফলে একটা জনদুর্ভোগ পড়েছিল, রেল লাইনের কাজ চলছিল বলে সেই দিক থেকে ট্রেন বাতিল করা হয়। অন্যদিকে যদি বলি, তোমার উত্তর পূর্ব সীমান্ত রেল, সেখানেরও ঝড় বৃষ্টির কারণে লাইনের কাজ চলছিল, তাই সেই জায়গাটাও রেল বাতিল করা হয়েছিল। এবারে বাংলাদেশের সাথে যোগাযোগের ক্ষেত্রে যে ট্রেনগুলি ভারত থেকে চলছে আপাতত, তার মধ্যে অধিকাংশ ট্রেনই আপাতত বন্ধ করে দেওয়ার মতন ঘোষণা দেওয়া হয়েছে। ট্রেন বাতিলের এই যে ঘোষণা, তাতে করে যাত্রী দুর্ভোগ এড়াতে রীতিমতো বিবৃতি দিয়ে কিন্তু আগে থেকে জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের যে অনুরোধ, সেই অনুরোধে বাংলাদেশে এখন ঈদ উল আজহা উদযাপন করা হবে, তাই সেই উপলক্ষে সাময়িকভাবে ভারতের সাথে যে ট্রেনগুলি চলে সেগুলিকে বাতিল ঘোষণা করা হচ্ছে। এবারে যদি আমি জানাই যে কি কি ট্রেন বাতিল, দেখো, মৈত্রী এক্সপ্রেস ভীষণ চেনা একটা ট্রেন এবং সেই ট্রেনের উপরে বহু বহু যাত্রী প্যাসেঞ্জার নির্ভরশীল রয়েছেন, যারা কাজের সূত্রে ভারতে রয়েছেন বা যারা তোমার ঘুরতে এসেছেন বা যারা চিকিৎসার জন্য ভারতে এসেছেন বা যারা পড়াশোনার ক্ষেত্রে ভারতে এসেছেন, তাদের কিন্তু প্রথম যেটা পছন্দ সেটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস। এছাড়াও অন্যান্য ট্রেন রয়েছে, কিন্তু মৈত্রী এক্সপ্রেস কেও কিন্তু বন্ধ করা হচ্ছে বা এই তালিকাতে মৈত্রী এক্সপ্রেসও কিন্তু রয়েছে। এবার যদি আমি একে একে সিরিয়াল ওয়াইজ বলি, তাহলে তোমার 13107 ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত যে ট্রেন যায়, কলকাতা থেকে এই ট্রেন ছাড়ছে। কলকাতা মৈত্রী এক্সপ্রেস ঢাকা ক্যান্টনমেন্ট, যেটার যাত্রা তোমার শুরু হওয়ার কথা ছিল 14 তারিখ, যাত্রা হওয়ার কথা ছিল 16 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, এই 4টে দিনকেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ 14, 16, 18, 21 এই 4 দিন চলতি মাসে বন্ধ ঢাকা ক্যান্টনমেন্ট কলকাতা মৈত্রী এক্সপ্রেস, যে ট্রেনের নাম্বার 13107। দ্বিতীয়ত যদি বলি ঢাকা ক্যান্টনমেন্ট কলকাতা মৈত্রী এক্সপ্রেস, এই ট্রেনের নাম্বার হচ্ছে 13110। আরো একবার জানাই, 13110 নম্বরে ঢাকা
ক্যান্টনমেন্ট যে কলকাতা মৈত্রী এক্সপ্রেস রয়েছে সেটিকে 15, 19, 22 এই 3টে দিনের জন্য বাতিল করা হয়েছে। ঠিক তার পাশাপাশি এবার কলকাতা স্টেশন থেকে যে ট্রেন ছাড়ছে ঢাকার উদ্দেশ্যে তা হচ্ছে কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস। এই ট্রেনের নাম্বার হচ্ছে 13108। সেই ট্রেনটিকে বাতিল করা হয়েছে আপাতত 15, 17, 19 এবং 22 এই 4টে দিনের জন্য বাতিল কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস। ঠিক তার পাশে তোমার কলকাতা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস আরো একটি রয়েছে, তার নম্বর 13109, সেটিকে 14, 18 এবং 21 এই 3টে দিনের জন্য বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে খুলনার সঙ্গে বন্ধন এক্সপ্রেস সেটাও কিন্তু কলকাতা স্টেশন থেকে যাত্রা করে। এই ট্রেনের নাম্বার 13219 এবং এই ট্রেনটিকে 16 এবং 20 দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তার সাথে খুলনা কলকাতা যে বন্ধন এক্সপ্রেস রয়েছে সেই ট্রেনটির নাম্বার হচ্ছে 13130, যার যাত্রা শুরু হয় 16 তারিখ এবং যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে 20 তারিখ। এই দুটো দিনের জন্য খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেসকে বাতিল করা হয়েছে। এই গেল কলকাতা স্টেশন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনের তালিকা। এছাড়াও তোমার শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন থেকে যে সমস্ত ট্রেনগুলি যাতায়াত করছে বেশ কিছু ক্ষেত্রে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন যে ঈদ উল আজহা রয়েছে তাদের সামনের দিনেই, তাই ইতিমধ্যেই অনেক মানুষজন ফিরে আসছেন দেশে, বাংলাদেশে ফিরছেন। তাদের কথা মাথায় রেখে আগাম সমস্ত ট্রেন চালু করলেও সেই কটা দিনের জন্য বন্ধ করা হচ্ছে, না হলে অতিরিক্ত ভিড় হয়ে যায়। আর সেই ভিড়ের ক্ষেত্রে একটা রেলের সমস্যা তৈরি হয় সামাল দিতে গিয়ে, কোথাও গিয়ে তারা হিমশিম খায়। তাই আগে ভাগে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়ে দিল বিবৃতির মধ্য দিয়ে যে এই সমস্ত ট্রেন আপাতত কয়েকদিনের জন্য স্থগিত রাখতে হচ্ছে। তবে বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিনই প্রায় হাজার হাজার মানুষ আসে, মূলত চিকিৎসা, যেটা আমি শুরুতেই বলছিলাম, ওপার বাংলার মানুষ নির্ভর করে আছেন অনেকটা অংশে এপার বাংলার সাথে। তাই বর্তমানে তোমার এই যে ট্রেন বন্ধ, বাংলাদেশের মধ্যে মোট 3টে যে রুট রয়েছে তার মধ্যে মৈত্রী, মিতালি এবং বন্ধন এক্সপ্রেসই হচ্ছে অন্যতম ভারত বাংলাদেশের ট্রেনের ক্ষেত্রে। এবং বন্ধন, মৈত্রী, মিতালি 3টে এক্সপ্রেসই কিন্তু একই সাথে আপাতত কয়েকদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। পরিষেবা স্বাভাবিক কবে হবে তা নিয়ে ইতিমধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে। তবে ঈদের যে তোমার সময়সীমা রয়েছে সেই সময়সীমা পেরিয়ে গেলেই বন্ধ রাখা হবে। তবে মোট এখনো পর্যন্ত 11 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে, দুই দেশ। আগামী দিনে এই ট্রেন আবারও খুলে যাচ্ছে, তারপরে আবারও যাতায়াত স্বাভাবিক হয়ে যাবে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে যে প্রত্যেক বছর ঈদ উপলক্ষে এই সময়ে ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হয়, তাই এটা খুব স্বাভাবিক, যেটা কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ সামনেই রয়েছে উৎসব, আর সেই উৎসবের আগেই ট্রেন বাতিল, যাত্রী দুর্ভোগ চরমে। যদিও ট্রেন বাতিলের পর কিছু বিশেষ ট্রেন দেওয়া হয়, তবে আগামীতে বিশেষ ট্রেন দেওয়া হবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু জানা গেছে যে শিয়ালদা এবং হাওড়া থেকে যে ট্রেন একেবারে বাংলাদেশে যাচ্ছে তার মধ্যে কিছুটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বিভিন্ন ট্রেন বাতিল করা হয়েছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।